আসসালামু আলাইকুম। জনপ্রিয় প্ল্যাটফর্ম youtube.com-এ চ্যানেল নেম পরিবর্তন করতে গিয়ে আমরা অনেকেই ভুল করে ফেলি। আসলে চ্যানেল নেম পরিবর্তন করাটা খুব সহজ একটা কাজ। কিন্তু হয় কি আমরা অনেক সময় অনেক সহজ জিনিসকে অনেক জটিল করে ফেলি। তাই বলে আজ এই সহজ জিনিসটাকে সহজভাবে আপনাদের মাঝে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার একটা ইউটিউব চ্যানেলের নেম পরিবর্তন করতে পারবেন, সেটা হোক মোবাইল দিয়ে বা ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে। চলুন চলে যাই ভিডিওতে। বন্ধুরা, ড্রিম ডিকে টেক চ্যানেলের সাথে আমি খাইরুল চলে এসেছি আপনাদের এই জটিলতাকে দূর করার জন্য। মানে খুব সহজে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল নেমটাকে পরিবর্তন করবেন সেটাই আজকে দেখাবো। আপনারা যারা আপনাদের চ্যানেল নেম পরিবর্তন করবেন তাদেরকে কিন্তু তাদের নতুন চ্যানেলের নামটা সেই চ্যানেলের কিওয়ার্ড সেকশনে অ্যাড করে দিতে হবে। তা না হলে চ্যানেল নেম পরিবর্তন করলে কেউ খুঁজে পাবে না আপনার শখের চ্যানেলটাকে। আমি আজকে আপনাদেরকে ছোট্ট এই কাজটা মোবাইলে করে দেখাবো। আপনি চাইলে কম্পিউটার ব্যবহার করেও একই নিয়মে আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করতে পারবেন। এখন চলে যাব মোবাইল স্ক্রিনে, তাই খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা প্রথমে ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নিব। চ্যানেলের লোগোতে ক্লিক করে একটু খেয়াল করে দেখে নিব আপনার নির্বাচিত চ্যানেলটা লগ ইন করা আছে কিনা। অর্থাৎ যে চ্যানেলের নামটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা এখানে লগ ইন করে নিতে হবে। তারপর এখান থেকে ভিউ চ্যানেলে একটা ক্লিক করে দিবেন। এবার আমরা এখান থেকে এই প্যান টুলটাতে একটা ক্লিক করে দিব। এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলের নেম সহ আরও যাবতীয় অনেক কিছুকে এডিট করতে পারবেন। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার চ্যানেল নেম, আপনার চ্যানেলের হ্যান্ডেল, এখান থেকে আপনার চ্যানেলের ডেসক্রিপশনও অ্যাড করতে পারবেন। এইখান থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য লোগো সেট করতে পারবেন। এইখান থেকে কিন্তু আপনার চ্যানেলের জন্য আপনি ব্যানার ইমেজও সেট করতে পারবেন। আমরা যেহেতু চ্যানেল নেম পরিবর্তন করব, তাই আমরা এখান থেকে এই নেম অপশনটাকে সিলেক্ট করে দিব। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফাঁকা ঘরটা আছে, এইখানে কিন্তু আপনার নতুন নির্বাচিত চ্যানেল নেমটাকে টাইপ করে তারপর নিচ থেকে এই সেভ অপশনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার নতুন চ্যানেল নেমটা সেট হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেলে। আমি এখানে নতুন চ্যানেল নেম হিসেবে দিয়ে দিচ্ছি ড্রিম ডিকে ব্লগ। মানে খুব শীঘ্রই কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু আমি একটা ব্লগ রিলেটেড চ্যানেল নিয়ে আসবো আপনাদের মাঝে। চ্যানেল নেম টাইপ করা হয়ে গেলে আমরা এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের নতুন চ্যানেল নেমটা আমাদের ইউটিউব চ্যানেলে সেট হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা আমাদের নতুন চ্যানেলের নামটাকে আমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড সেকশনে অ্যাড করে দিব। চলুন সেটা কিভাবে করতে হয় তা দেখে আসি। প্রথমে আমরা আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিব, কারণ আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ড সেকশনটা খুঁজেই পাবেন না ইউটিউব অ্যাপস বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপসের মাধ্যমে। এখান থেকে সার্চ বারে আপনি লিখবেন youtube.com, তাহলেই কিন্তু আপনি চলে আসবেন youtube.com-এর ওয়েবসাইটটিতে। ব্রাউজারে থাকা 3 ডট মেনুতে ক্লিক করে একটু চেক করে নেবেন আপনার এই ডেস্কটপ সাইট অপশনটা যেন অন থাকে। এখন কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে একদম ল্যাপটপ বা ডেস্কটপ স্ক্রিনের মতো হয়ে গেছে। এখন আমরা এখানে ডান পাশে উপরের এই কর্নারে চ্যানেলের লোগোটাতে একটা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, এইখানে চলে যাব। আপনার মোবাইলে যদি আগে থেকেই ইউটিউব স্টুডিও অ্যাপসটা ইনস্টল করা থাকে তাহলে আপনি এই ইউটিউব স্টুডিওর উপরে হোল্ড করে ধরে রাখবেন। তারপর এইখান থেকে ওপেন ট্যাব ইন নিউ গ্রুপ এই অপশনটাতে একটা সিলেক্ট করে দেবেন। তাহলেই কিন্তু আপনার এই ইউটিউব স্টুডিওটা অন্য একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। ইউটিউব স্টুডিওতে এসে একদম নিচে বাম পাশের কর্নার দেখবেন সেটিংয়ের একটা অপশন আছে, এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সেটিং অপশনে এসে এইখান থেকে চ্যানেল সিলেক্ট করে দিবেন। একটু নিচেই দেখতে পাবেন কিওয়ার্ড একটা অপশন আছে, এই ফাঁকা ঘরটাতে কিন্তু আপনাকে আপনার কিওয়ার্ডগুলো বসাতে হবে। মানে আপনি আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড তো বসাবেনই, তার পাশাপাশি আপনার এই চ্যানেলের নামটাকে বিভিন্নভাবে কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেল নেমটাকে কিভাবে এখানে কিওয়ার্ড হিসেবে বিভিন্নভাবে অ্যাড করেছি। আপনারা সেম কাজটাই করবেন। আপনি চেষ্টা করবেন ঠিক একই নিয়মে আপনার চ্যানেল নেমটাকে এই কিওয়ার্ড সেকশনে বিভিন্নভাবে অ্যাড করে দিতে। তাহলেই কিন্তু ইউটিউবের মহাসাগরের ভিড়ের মধ্য থেকে আপনার চ্যানেল নেমটা যে কেউ সার্চ দিলে খুব সহজেই সবার সামনে খুঁজে পাবে। কিওয়ার্ডগুলো বসানো হয়ে গেলে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আপনি বেরিয়ে আসবেন। আপনার কাজ কিন্তু শেষ হয়ে গেল, আপনার চ্যানেল নেম পরিবর্তন। তো বন্ধুরা, চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমার চ্যানেলটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।